আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, বাথরুমের ভিতরে ভুলেও 5টি কাজ করবেন না। এতে আপনার বিপদ হতে পারে এবং আপনার হায়াত কমে যেতে পারে এবং আপনার জীবনের অভাব অনটন দেখা দিতে পারে এবং আপনার ঈমান দুর্বল হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা জেনে নিই এই 5টি কাজ কি। গোসলের সময় বা বাথরুমের প্রবেশের সময় এই 5টি ভুল কখনোই করবেন না। যদি আপনি 5টি ভুল করেন তাহলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমত যে ভুলটি করবেন না সেটি হলো, আমাদের দেশে অনেকেই বাথরুমে ঢুকার পর গুনগুন করে গান গজল বা কথা বলার অভ্যাস রয়েছে। এই কাজটি একদম করবেন না। আপনার গোসল ফরজ হলে সেগুলো মেনে গোসল করবেন, আর গোসল ফরজ না হলে গোসলের সুন্নাতগুলো মেনেই তারপর গোসল সম্পূর্ণ করবেন। এবং বাথরুমে ঢুকে গোসলের সময়, উজু করার সময় যে ক্ষেত্রে আপনি বিসমিল্লাহ উচ্চারণ করে বা আওয়াজ করে পড়বেন না, এটি মনে মনে পড়তে থাকবেন। কারণ বাথরুমে প্রবেশের দোয়া বা জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 18। 2 নাম্বার ভুল হলো দোয়া পাঠ না করা। যখন গোসল করতে ঢুকবেন তখন এই দোয়াটি অবশ্যই পাঠ করবেন। দোয়াটি কোনোভাবেই ভুলে যাওয়া চলবে না। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার কাছে নর নারী জিন শয়তানের অনিষ্টতা থেকে আপনার নিকট আশ্রয় চাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 375। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিত বাথরুমে প্রবেশের সময় এই দোয়াটি পাঠ করে প্রবেশ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন প্রশ্ন আসতে পারে যে এই দোয়াটি পাঠ করলে কি হয়? আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনেরা টয়লেটের মধ্যে, ময়লার মধ্যে বা দুর্গন্ধ জায়গায় সবচেয়ে বেশি থাকে। তাই তোমরা যখন এই দোয়াটি পাঠ করবে তখন খারাপ জিন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন এবং শয়তানের চোখে একটা দেওয়াল বা পর্দা তৈরি করে দিবেন, যাতে জিন শয়তান তোমাদের দেহ অবয়ব সে দেখতে না পায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 142। আর যেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াটির মাধ্যমে আশ্রয় চেয়েছি, সুতরাং এই দোয়াটি পড়লে গোসলখানায় থাকা দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনার যদি গোসলখানার টয়লেটে প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয়, তখন শয়তান ও দুষ্ট জিনেরা আপনাকে দেখতে পাবে না। 3 নাম্বার হলো, যেই বাড়িতে গোসলখানা ও টয়লেট একসাথে থাকে সেই টয়লেট বা গোসলখানাতে কোরআনের কোনো আয়াত বা হাদিস নিয়ে প্রবেশ করবেন না। যেমন আপনার লকেটে বা টুপিতে আল্লাহর নাম থাকে, সুতরাং লকেট বা টুপি নিয়ে গোসলখানায় প্রবেশ করবেন না। এছাড়া আপনার আংটিতে আল্লাহ ও রাসূলের নাম থাকে, তাহলে ওই আংটি নিয়ে আপনি টয়লেটে ঢুকবেন না। তবে হ্যাঁ, যদি এমন গোসলখানা হয় যেখানে কোনো টয়লেট নেই, শুধু গোসলখানা, সেখানে চাইলে আপনি আংটি ও লকেট নিয়ে ঢুকতে পারেন। 4 নাম্বার হলো, উলঙ্গ হয়ে গোসল করবেন না। উলঙ্গ হয়ে গোসল করলে এর ফলে যে বিপত্তি ঘটতে পারে সেটি হলো, উলঙ্গ হয়ে গোসল করলে লজ্জা কমে যায়, আর যার লজ্জা কমে যায় তার আস্তে আস্তে ঈমান দুর্বল হয়ে যায় এবং সেই ব্যক্তির চারিত্রিক নূর কমে যায়, ফলে যে কোনো গুনাহে অতি তাড়াতাড়ি লিপ্ত হয়ে যেতে পারে। এতে করে পরবর্তীতে সেই গুনাহকে ভয় করে না, এমনকি বেমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। এই জন্য কখনোই উলঙ্গ হয়ে গোসল করবেন না। 5 নাম্বার হলো, টয়লেটের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত বা জিকির করবেন না।
যেই বাড়িতে টয়লেট এবং গোসলখানার একসঙ্গে, সেই গোসলখানার মধ্যে ঢুকে কখনো জিগির করবেন না। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে যে 5টি কাজের কথা বলা হয়েছে, এই 5টি কাজ করা থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে আমরা মুসলিম জাতি, তাই আমরা চলবো আল্লাহর হুকুমে ও নবীর আদর্শ তথা রাসূলের সুন্নাত মোতাবেক। যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন পরিচালিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনার আমার কোনো বিপদ নেই। আর যদি বিপদ এসেও থাকে, তাহলে সেই বিপদ হতে পারে আপনার জন্য পরীক্ষা স্বরূপ, এবং সেই বিপদের পরে অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে সাহায্য আসবে, কিংবা সেই বিপদের উসিলায় আপনার গুনাহসমূহের কাফফারা হয়ে যাবে, এবং ধৈর্যশীলদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, অতএব ধৈর্যশীল ও বিনয়গণকে সুসংবাদ দিন, যাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ করা হলেই তারা ভীত হয়, এবং যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে, এবং যারা নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে ব্যয় করে। সুপ্রিয় দর্শক, বাথরুমে প্রবেশ করার পর প্রত্যেক মুমিন বান্দার উচিত এই 5টি কাজ করা থেকে বিরত থাকা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করুন। ধন্যবাদ।